হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিছুদিন আগেই শুনতে পেরেছি যে বাজেট পাস হয়েছে। তো আমাদের বাজারের অবস্থা অনুযায়ী আমরা এখানে দেখতে পারতেছি আদা, রসুন, আলু, তারপর পেঁয়াজ, রসুন। তো আঙ্কেল, আদা কত করে দিতেছেন? আদা 260 টাকা কেজি বেচতেছি। 260 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ 90 টাকা। 90 টাকা। আর রসুন? 240 টাকা। আর আলু? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আগে তো পেঁয়াজ 60 টাকা ছিল, তো এখন 90 টাকা হয়েছে কেন? এক সপ্তাহ পর পর 10 টাকা করে পেঁয়াজের দাম বাড়তেছে। কেন? আমরা তো দেখেছি যে আমাদের সরকার যে আইন বাজেটটা করছে এটা তো কম কম করা হয়েছে, তো আপনারা এটাকে বাড়ে। আমরা তো পারছি না, আমরা তো প্রতি সপ্তাহে সপ্তাহে মাল কিনি। প্রতি কেজি পেঁয়াজে 5 টাকা 4 টাকা বাড়তেছে প্রতি সপ্তাহে। এই সপ্তাহে 1 কেজি পেঁয়াজে 10 টাকা বাড়ছে। তো এই হলো অবস্থা। হ্যাঁ, আগামী সপ্তাহে 80 টাকা বেচছি। আর আলু কত করে দিন আপনারা? আলু 60 টাকা কেজি। আলু 60 টাকা করে। আগে কত ছিল? এই তো 3 দিন আগে 50 টাকা বেচছি আলু। 50 টাকা ছিল। 3 দিন আগে 50 টাকা। গাইস, এই হলো বাজেট কমানোর পরে এই অবস্থা। বাজেট কমানোর পরেও মনে করেন বেশি আয় হইতেছে না। এন্ড ভাই, আপনি কি বলতে চাইতেছেন বলেন? আমরা 3 দিন আগে পেঁয়াজ কিনছি 60 টাকা, এখন কেন 80 টাকা 90 টাকা খাবো? এটা সরকারই ভালো জানে। সরকার কি বাজেট পাস করে আর জনগণের জন্য তারা কি করে এটা সরকারই ভালো জানে। আমাদের এখানে বলার কিছু নাই। আমরা সাধারণ জনগণ, ভোটার। এখন আমরা তো ভোট দেওয়ার অধিকার হারায় পড়তেছি। জি জি তারা জি। অটো পাস করে তারা অটো দাম বাড়ায়, আমাদের এখন কিছু বলার নাই এখানে। তো এই হলো ভাইয়ের বক্তব্য। আর আরেকটা ভাই আছে আমাদের পাশে, ওনার বক্তব্যটা নিতে চাই আমরা। ভাই, আপনি কিছু বলেন। বাজারের প্রতিনিয়ত দ্রব্যমূল্য যেই পরিমাণ বৃদ্ধি পাইতেছে সেই পরিমাণ মানে জনগণের খাওয়ার উপযোগী না, ঠিক আছে। এখন সরকারের কাছে একটাই আবেদন যে দ্রব্যমূল্যের দাম কমানো হোক। ঠিক আছে। তো এই হলো আমাদের এই বাজেটের অবস্থা। তো থ্যাংক ইউ গাইস। আপনারা আর কিছু বলা যাইতো না।